বহুত বহুত ধন্যবাদ। আমাদের সভায় উপস্থিত হাইলাকান্দির অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়, মন্ত্রী কৌশিক রায় মহাশয়, গৌতম রায় মহাশয়, জাকির হুসেন লস্কর মহাশয়, নিজামুদ্দিন চৌধুরী মহাশয়, বিজয় মালাকার, কমলাক্ষ দে পুরকায়স্থ, সভায় উপস্থিত কল্যাণ গোস্বামী, মুন স্বর্ণকার, সঞ্জীব বণিক, স্বপন সিংহা, আব্দুল ফজল বরভূঞা, মানস চক্রবর্তী, তুলসী রায়, পম্পা দাস, বিপ্লব অবস্থি, অঞ্জন কুমার নাথ, সুদীপ চক্রবর্তী আৰু আজিৰ সভাত আমাৰ হাইলাকান্দিৰ বিভিন্ন স্থানৰ পৰা অহা মাসকল, বাইদেউসকল আৰু সন্মানীয় সুধীবৃন্দ, মুখ্যমন্ত্ৰীৰ মহিলা উদ্যমিতা অভিযান এই আঁচনিটোৰ জৰিয়তে আমি অসমৰ সেলফ হেল্প গ্ৰুপৰ মহিলাসকলৰ বাবে এটা সুন্দৰ আঁচনি আমি প্ৰস্তুত কৰিছিলোঁ। যোৱা 2 মাহত আমি বিভিন্ন সমষ্টিত গৈ এই আঁচনিৰ ধন আমি বিতৰণ কৰিছোঁ। আজি পৰ্যন্ত প্ৰায় 12 লাখ মহিলাই 10,000 টকা পাইছে আৰু প্ৰায় 50টা সমষ্টিত এতিয়ালৈকে আমি এই টকা বিতৰণ কৰিছোঁ। আজি আমি ৰাতিপুৱা হাইলাকান্দি, অলপ পিছত ধলাইলৈকে যাম, কালি উদাৰবন, আমাৰ বৰাক ভেলীৰো যিমান সমষ্টি আছে আমি তাতো গৈ এই টকা বিতৰণ কৰিছোঁ আৰু আমাৰ মাসকলে এই টকা লৈ ভাল কামত ব্যৱহাৰ কৰিছে। আপোনালোকে এটা বুজি পাব লাগিব যে এই 10,000 টকা এটা একটা প্রথম কিস্তি। এই স্কিমটা লম্বা চলবে। এই স্কিমটা আমাদের জন্য আরো বহুত কিছু সুবিধা নিয়ে আসবে। আজি আমি অলপ আগতে এটা ভিডিও চাইছো, তাত নরেন্দ্র মোদী ডাঙৰীয়াই কি কৈছে कि हम भारत की 3 करोड़ माताओं को लाखपति दीदी बनाने का गारंटी दिया है। 3 करोड़ पूरा भारत में और हमारा असम में हम लोग प्रयास कर रहा हूं कि कम से कम 40 लाख माता लाखपति दीदी बने। লাখপতি দিদি মানে কি, জুনে বছৰত 1 লাখ টকাৰ ব্যৱসায় কৰে আৰু আমাৰ অসমত 4 লাখ সেলফ হেল্প গ্ৰুপ আছে আৰু 4 লাখ সেলফ হেল্প গ্ৰুপত 40 লাখ মহিলা আছে। আমাৰ লক্ষ্য যে এই 40 লাখ মহিলাক আমি লাখপতি দিদি বনাব লাগে। আমি কেনেকে লাখপতি দিদি বনাম, তাৰ কাৰণে আমি এটা প্ল্যান কৰিছো যে আমাৰ যিসকল মহিলাই লাখপতি দিদি হ'ব খোজে তেওঁলোকক আমি সহায় কৰিম। 3 বছৰ আমি সহায় কৰিম আৰু লাহে লাহে আমাৰ মহিলাসকল
লাখপতি দিদি হ'ব পাৰিব। এই মহিলা উদ্যমিতা অভিযান আমি প্ৰথম কিস্তি 10,000 টকা আজি আমি দিম। এই 10,000 টকা পোৱাৰ পিছত কোনে কোনে মোবাইল ফোন কিনিব হাত দাঙক। কে মোবাইল ফোন কিনবে হাতটা দাঁড়ান। আচ্ছা, কোনে কোনে মোবাইল নিকিনে তেওঁলোকে হাতটো উঠাওক। আর বাকি বিলাকে কিনিব। কোনে কোনে निकिने मोबाइल हाथ दांगो। ठीक है, आप लोग मोबाइल नहीं खरीदेगा, मोबाइल किनबे ना, ठीक আছে। তাহলে আপনারা টাকাটা কি করবে? আমি আপোনালোকক মই 3টা এডভাইস দিম। 1 নম্বৰ, এই 10,000 টকা লৈ আমি আমার গ্রুপত যদি জমা দিও 1 লাখ টকা হব। আৰু 1 লাখ টকা হলে আমি গ্রুপৰ মানুহখিনিয়ে মহিলাখিনিয়ে লগ লাগি আমি ব্যৱসায় কৰিব পাৰিম। বোলে নহয় মই গ্রুপত নিদিও, যদি মই গ্রুপত নিদিও তেতিয়া হলে মই নিজেই কিছু একটা কাজ করতে লাগবো, ব্যবসায় কিছু একটা করতে হবে। 10,000 টাকায় ঘরের ব্যবসায় গরু কিনিলো, মুরগি কিনিলো, হাঁহর বিজনেস করিলো, ছোট একটা দোকান করিলো, যি কৰিব লাগিব আমি নিজে এই 10,000 টকাৰ আমি ব্যবহার কৰিব লাগিব। আৰু যদি আমি নিজে কৰিব আমাৰ ভয় লাগে তেতিয়া হলে আমাৰ হাজবেণ্ডৰ যি ব্যৱসায় আছে, হাজবেণ্ডৰ ব্যৱসায়টো এই 10,000 টকা আমি ইউজ কৰিব পাৰিম, লগাব পাৰিম। 6 মাস পিছত আমি আপোনালোকৰ ওচৰত আহিম আৰু আমি ইনকুৱাৰী কৰিম টকাটো গ্ৰুপত দিলে নে টকাটো নিজে কিবা কামত ব্যৱহাৰ কৰিলে নে হাজবেণ্ডৰ লগত ঘৰৰ কামত ব্যৱসায় কৰিলে। যদি এই 3টা কাম কৰিলে তেতিয়া হলে আমি 1 সালৰ ভিতৰত আপোনালোকক আকৌ ইয়াত মিটিঙত মাতি আনিম আৰু নতুনকৈ 25,000 টকা আমি আপোনালোকক দিম। সেকেন্ড ইনস্টলমেন্ট 25,000 টকা। আৰু 25,000 টকাটো যদি প্ৰথমতে যি কামত খৰচ কৰিলে তাতে যদি আৰু ভালকৈ 25,000 টকা খৰচ কৰে 3 বছৰৰ ভিতৰে আমি আপোনালোকক আবার 50,000 টাকা আমি দিমু। ফার্স্ট কিস্তিতে 10,000, সেকেন্ড কিস্তিতে 25,000, থার্ড কিস্তিতে 50,000। ভালো হবে কি খারাপ হবে? ভালো করে বলেন, ভালো হবে কি খারাপ হবে? ভালো হবে তো, কিন্তু ইয়ার মাঝেও একটা কথা আছে। এই স্কিমটা পাওয়ার জন্য 10,000 টাকা, 25,000 টাকা, 50,000 টাকা আমি কেতিয়া পাম? যেতিয়া আমার ঘরত 3টা বাচ্চাতকৈ বেশি বাচ্চা নহয়। 3টাতকৈ বেশি বাচ্চা হলে বাচ্চাকটো স্কুলত পড়াব লাগিব। তেতিয়া কি রকম আপনারা লাখপতি দিদি হবে? এটা তো সম্ভব হবে না। এই জন্য এই স্কিমটাতে থাকার জন্য আমার বাচ্চা 3টা থেকে উপর হতে পারবেন না। ঠিক আছে, 3টাই থাকতে হবে। এতিয়া কিছুমানে মোক কৈ দিয়ে যে মামা কি কৰিব, বাচ্চাটো আল্লাহ দি দিলে। তো বাচ্চা আল্লাহ নিদিয়ে, বাচ্চা জন্ম হয় হাজবেন্ড আর ওয়াইফর মাজত। ইয়াতে আল্লাহর কোনো কথা নাই। গতিকে আজিয়ে হাজবেন্ডক গৈ কব
যে আমি 25,000 পাব লাগিব, 50,000 পাব লাগিব, তিনটাতকৈ বেছি বাচ্চা এখন হবে না। ঠিক আছে? এই স্কিমত পোৱাৰ পিছত আমি অসমত সকলো মহিলাই কৈ আছে যে এতিয়া আৰু ঘৰত তিনটাতকৈ বেছি বাচ্চা আমি নহব, তিনটাই বাচ্চা থাকিব। আৰু এই টকাটো ভাল ব্যৱহাৰ হ'ব লাগে আৰু তিনটা বাচ্চা ঘৰত থাকিব লাগে। কম হলে কথা নাই, বেছি হ'ব নালাগে। ঠিক আছে? তেতিয়াহলে আপোনালোকে সেকেন্ড ইনষ্টলমেন্ট 25,000, থাৰ্ড ইনষ্টলমেন্ট 50,000 টকা পাক্কা আপোনালোকে পাই যাব। ঠিক আছে? কংগ্রেস আমাকে কি দিয়েছিলাম? ধুতি, লুঙ্গি, এরকম জিনিস। আমি আপনাকে কি দিয়েছি? লাখপতি দিদি বনার সুবিধা দিয়েছে। ঠিক আছে? অরুণোদয় কে পায়? হাতটা খাড়া করে তো। বাবারে বাবা, সবে অরুণোদয় পায়। আচ্ছা, কে অরুণোদয় এখনো পায় না? ওরা হাত উঠান। আরে পাওয়ায়ও হাত দাঁড়িয়েছে, না পাওয়া হাত দাঁড়িয়েছে। 1 মিনিট, আমি ভালো করে দেখব। কে অরুণোদয় পাইছে? ওরা হাত টাঙেন, হাতটা উঠান। ঠিক আছে। এখন যার বাড়িতে একটাও অরুণোদয় পায় নাই, ওরা হাতটা খাড়া করেন। ঠিক আছে। আমার মনে হয় আরো 2-3 হাজার অরুণোদয় হাইলাকান্দিতে দরকার আছে। আমি ওটা ব্যবস্থা করে দিব। ঠিক আছে? ওইটাও ব্যবস্থা আমি করে দিব। এখন মহিলা উদ্যমিতা হয়েছে, অরুণোদয় হয়েছে। মোদিজি আমাকে বিনা পয়সায় চাউল দিয়েছে। এখন রেশন দোকানত 117 টাকায় আমরা কি পাই? 1 কেজি ডাল, 1 কেজি চিনি, 1 কেজি নিমখ। জিনিসগুলা ভালো কি খারাপ? একদম সত্যি কথা বলেন, জিনিসগুলা ভালো কি খারাপ? ভালো। আপনাকে লাগে? আবার লাগবে? ঠিক আছে। 1 জানুয়ারি থেকে আমি আপনাকে 1 কেজি নিমখ, 1 কেজি চিনি, 1 কেজি ডাল, 100 টাকায় আমি 3টা জিনিস আপনাদেরকে দিয়ে দিব। ভালো হবে কি খারাপ হবে? ভালো হবে। এখন আপনারা দেখেন, মহিলা উদ্যমিতায় পালো 10,000 টাকা, পরে পাবে 25,000, 50,000। অরুণোদয়তে হয়ে গেল 1250 টাকা। সঙ্গে সঙ্গে মোদিজি আমাকে বিনা পয়সায় চাউল দিয়েছে। আর আমি এখন 100 টাকায় আপনাকে 1 কেজি ডালি দিবেন, 1 কেজি চিনি দিবেন, আর 1 কেজি নিমখ দিবেন। মেয়েগুলা কলেজে পড়েছে, মেয়েগুলাকে আমি কি দিয়েছে? নিযুত ময়না আসনি। ওরা কলেজে যাওয়ার পরে হায়ার সেকেন্ডারি স্কুলে 1,000 টাকা পায়, ডিগ্রিতে 1250 টাকা পায়, আর ইউনিভার্সিটিতে গেলে ওরা মাসিক 2,500 টাকা পায়। 1 জানুয়ারি থেকে আমি মেয়েগুলার সঙ্গে সঙ্গে ছেলেগুলার জন্যও একটা ভালো স্কিম নিবে। এখন মেয়েরাও পাবে, ছেলেরাও পাবে। আপনারা চিন্তা করেন, কংগ্রেস কি দিয়েছিলাম? একটা লুঙ্গি আর একটা ধুতি। আর আমি কি দিয়েছে? অরুণোদয়, মহিলা উদ্যমিতা, বিনা পয়সায় অ্যাডমিশন, নিযুত ময়না আসনি, আমাদের জন্য চাউল, আমাদের জন্য ডাল, আমাদের জন্য নিমখ, আমাদের জন্য चीनी। और अभी मैं आप लोगों को नहीं बताऊंगा, लेकिन 1 जनवरी को आप लोग मेरा बात टीवी में सुनते रहिए। 1 জানুৱাৰী দিনা অৰুণোদয় সকলৰ বাবে মই আৰু ডাঙৰ এটা গিফট দিব গৈ আছো, এটা ডাঙৰ উপহাৰ দিম। ভালো হবে কি খারাপ হবে?
বিজেপিকে ভোট দিবেন কি না দিবেন? পাক্কা দিবেন? বিজেপিকে ভোট দিবেন তো? আপনারা দেখবেন বিজেপিকে ভোট দিলে লাখপতি দিদি হইবে, বিজেপিকে ভোট দিলে 5 লাখ টাকার মেডিকেল ট্রিটমেন্ট ফ্রি হবে, বিনা পয়সায় চাউল পাবে, 100 টাকায় ডালি নিমখ পাবে, ছেলেদের মেয়েদের পড়ার সুবিধাগুলা সরকার দেবে। আর কংগ্রেসক ভোট দিলে কি পাবেন? একটা লুঙ্গি আর একটা ধুতি। সত্যি কথা বলছি কিনা আমি? সত্যি কথা বলছে কিনা আমি? কাকে ভোট দিব এখন? পাক্কা করে বলেন, পুরা বড় করে বলেন, কাকে ভোট দিবেন? পাক্কা বলেন, আমার সঙ্গে বলুন, ভারত মাতা কে, ভারত মাতা কে। আজকে আমাদের সরকার গরিব সমাজ, মধ্যবিত্ত সমাজের জন্য কাজ করেছে, ডেভেলপমেন্ট করেছি। এখন আমি হাইলাকান্দি সিভিল হসপিটালে একটা এমআরআই মেশিনও নিয়ে আসবে। এমআরআই মেশিন থাকবে হাইলাকান্দিতে, শিলচর যাওয়ার প্রয়োজন হবে না। এখন আমি ডিসি কি বলেছি, ডিসি কো বলেছি আমাকে একটা ভালো জমি দিয়ে দেন, আমি হাইলাকান্দিতে মেডিকেল কলেজ করিও দেখাই দিবেন কি আমার হাইলাকান্দিতে মেডিকেল কলেজ হবে। এখন বড় সুন্দর সার্কিট হাউস হয়েছে। আর এখনে আমি হাইলাকান্দি স্টেডিয়ামে ছিলেন, গৌতম দা আমাকে বলেছি আরো কিছু একটা সহায় করার জন্য, যাওয়ার পরে আমি আবার হাইলাকান্দি স্টেডিয়ামের জন্য 2 কোটি টাকা দিয়ে দিবেন। 3 কোটি আগে দিয়েছে, এখন আবার 2 কোটি দিয়ে দিব। ঠিক আছে? আমার হাইলাকান্দিতে ডেভেলপমেন্ট হয়েছে, গরিব মানুষের কাজ হয়েছে, আমাদের মধ্যবিত্ত সমাজের কাজ হয়েছে, আমার বরাক উপত্যকার উন্নতি হয়েছে। কংগ্রেসের সময়ে এগুলা কিছু হয়েছিলাম না, খালি কংগ্রেসের সময়ে টাকা দেও, চাকরি নেও। কিন্তু আজকে আমার সরকার কি রকম চাকরি দিয়ে, কোনো টাকা পয়সার কথা নাই, ভাল করে পঢ়িব লাগে, চাকরি পাব লাগে, কোনো 1 টকা ঘোষ দিব নালাগে। আজি আমাৰ চৰকাৰৰ দিনত যিমান কাম হৈছে, আগত কেতিয়াও ইমান কাম হোৱা নাছিল। আগতে চিফ মিনিষ্টাৰ হাইলাকান্দিত 5 বছৰৰ ভিতৰত এবাৰো নাহিছিলে। মই চিফ মিনিষ্টাৰ হোৱাৰ পিছত হাইলাকান্দিত 6 মাসের ভিতরে একবারটো আহুয়ে, হয় না নহয়? আজি হাইলাকান্দির আগতে কোনো সিএম নাহিছিলে, গৌতম রয় সিএম আছিলে, ইয়ার উপরত কেউ ছিলাম না, গৌতম রয় একমাত্র মালিক ছিলাম। হ্যাঁ না গৌতম দা? হ্যাঁ, এখন গৌতম দাও আছে, সঙ্গে সঙ্গে আমিও 6 মাসে একবার আছে, আমার বাকি মন্ত্রীগুলাও আছে। এখন বরাক উপত্যকা হাইলাকান্দিতে ডেভেলপমেন্ট হয়েছে, মায়েদের জন্য কাজ হয়েছে, ছেলে মেয়েদের জন্য কাজ হয়েছে। সেই কারণে আমি আপোনালোকক সকলোকে কম যে সকলোৱে চৰকাৰক সহযোগিতা কৰিব, যাতে আমি আগত গৈ থাকিব পাৰো। এতিয়া অসমত আৰু এটা নতুন আইন আহিছে, আপোনালোকে গম পাইছে নে নাই পোৱা? এটা নতুন আইন আহিছে, একটা হাজবেন্ড যদি 2টো বিয়ে করে 7 সালের জন্য জেলের ভিতরে যাব। এখন খবরটা পাইছেন কি নাই আপনারা? খবরটা পাইছেন কি নাই? এখন ঘরে একটা মা থাকার পরে अगर दूसरा बार शादी करते हैं ना, तो मैं 7 साल के लिए जेल का अंदर ले जाऊंगा। अभी कोई लोग मेरा ऊपर नाराज है, लेकिन मैं बोलता हूं मेरा ऊपर नाराज होकर कुछ फायदा नहीं है। किस लिए? कोई जो ऐसा काम करते हैं, ये लोगों का जेल का बाहर नहीं, अंदर रहना चाहिए, और हम सबको अंदर कर देने वाला है। ইয়াতে আছে নেকি 2টা বিয়া কৰোৱা কোনবা? 2টা 3টা বিয়া কৰোৱা আছে কি নাই? যোনে যোনে আছে
এতিয়ার পৰা কি হব যে আমার একটা মা ঘরে থাকার পরে দুবারা শাদি কেউ করতে পারবেন না, ঠিক আছে? दूसरा बार शादी करार मतलब হাইলাকান্দি জেলে 7 সালের জন্য বন্দি। বাস এটা আমি এখন নিয়ম করে দিয়েছে। আমার সরকারের সময়ে এনেকে মা সকলের কারণে নতুন নতুন স্কিম নতুন নতুন আইন আজি আমি আনি আছো আৰু তাৰ কারণে আজি মা সকলের ঘরত সম্মান বাঢ়ে। 10 তারিখে অৰুণোদয় পাব, 8 তারিখৰ পৰা হাজবেন্ড বিলাকে ওয়াইফ বিলাকক মৰম কৰি থাকে যে 10 তারিখে অৰুণোদয় আহিব। ঠিক কৈছো কি নাই? মই ঘরে সম্মান বাড়েছে কি নাই? অৰুণোদয় পাওয়ার পরে সম্মানটা বাড়েছে না ঘরে? এখন মহিলাও ঘরের অর্থনীতিতে যোগদান করেছে। লাখপতি দিদি হবে, তাহলে তো ঘরে আপনারা পুরাপুরি লক্ষ্মী মা হয়ে যাবে একবার লাখপতি হওয়ার পরে। এর জন্য আমি চেষ্টা করেছি কি আপনাদেরকে যতটা জলদি সম্ভব হয় লাখপতি দিদি বানানোর জন্য। আর আপনাকে আপনাদের আমাকে সহায় করুন। 10,000 টাকাটা ফুজুল খরচা করবেন না, কিছু একটা ব্যবসায় খরচা করেন। আমি আপনাকে কথা দিয়েছে 17,000 আজকে এখানে মা আছে, 17,000 মাকে আমি আবার 25,000 টাকা দিবে। সবাইকে আমি 25,000 টাকা আবার দিব। খালি আপনাদের এই টাকাটা কিছু একটা ভালো কাজে আপনাকে খরচ করতে হবে। সকলে বুঝি পাইছে না নাই পোৱা? বুঝি পাইছে সবেই? এফালে বুঝি পাইছে না নাই পোৱা? বুঝি পাইছে? পিছফালে বুঝি পাইছে না নাই পোৱা? একদম পিছফালে হাত উঠাওক, বুঝি পাইছে না নাই পোৱা? বঢ়িয়া। এতিয়া মই আপোনালোকক এটা কথা কব খুজিছো। আজি আমাৰ হাইলাকান্দিত 17,774 মহিলাই চেক পাব। যদি আমি সবকে মাটি মাটি চেক দিও আমার রাতি হয়ে যাব। সেই কারণে আমার গ্রুপের প্রেসিডেন্ট গুলা এই জায়গায় আছে কি না? হাতটা দাঁড়ান তো, গ্রুপের প্রেসিডেন্ট। হ্যাঁ ঠিক আছে, আমি চেক গুলা ভিও বাইদেউকে দিয়ে দিবেন, ঠিক আছে? ভিও বাইদেউ গ্রুপের প্রেসিডেন্টের হাতে চেক গুলা দিয়ে দিবে। আর গ্রুপের প্রেসিডেন্ট আপনাদের মধ্যে চেকটা ডিস্ট্রিবিউট করে দিবে, ঠিক আছে? আপনারা বসিয়ে থাকবেন, আমি ভিওকে চেক দিবেন, ভিওরা গ্রুপের প্রেসিডেন্টকে চেক দিবে। আর গ্রুপের প্রেসিডেন্টরা আপনাদের মধ্যে চেকগুলা ভাগাই দিবেন, ঠিক আছে? 1 ঘন্টার ভিতরে সারা ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। আপনারা শান্তিতে সহযোগিতা করে থাকেন। আমি 1 ঘন্টার ভিতরে আপনার হাতে চেকগুলা পাওয়ার ব্যবস্থা করে দিবেন, ঠিক আছে? চেক লৈ ঘৰত নগলে তো আজি ঘৰৰ মানুহে জুকাব না নুজুকাব? ৰাতিপুৱা ঘৰত চাহ বনাইছিলে নাই বনোৱা? হাজবেণ্ডে চাহ খাব পাইছে? ঘৰত চাহ খাব পাইছে নাই পোৱা? যদি চেক লৈ নাযায় হাজবেণ্ডে বহুত জুকাব আজি, হয় নে নহয়? সেই কাৰণে সবেই চেক লৈ যাব। 1 ঘন্টা ইয়াত বহি সকলোৱে ধুনীয়া কৰি চেক লৈ যাব। আৰু 1 সাল পিছত আকৌ আমি এনেকে লগ পাম 25,000 টাকা দিয়ার জন্য, ঠিক আছে? আমাকে বিশ্বাস করে কি না আপনারা? আমি যখন বলছে 25,000 টাকা আপনাদের আবার পাবে, বিশ্বাস আছে কি নাই আপনারা আমার উপরে? পাক্কা আছে? পাক্কা আছে? ঠিক আছে, আপনারা আমার উপরে বিশ্বাস রাখেন। আর আমিও আপনাদের জন্য কাজ করতে থাকবো। উপরওয়ালার আশীর্বাদ হবে, সব আসাম শান্তিতে থাকবে, আসামের মায়েগুলার উন্নতি হবে, বহুত বহুত ডেভেলপমেন্ট হব। আমি সকলোৱে লগ লাগি কাম কৰি থাকিম। আকৌ এবাৰ মই সকলোকে ধন্যবাদ জনাইছো, অভিনন্দন জনাইছো।
सबको मेरी तरफ से शुक्रिया। और अगले साल दोबारा आप लोग अच्छा काम कीजिए, दोबारा और 25,000 रुपया आप लोग को मिलेगा। लेकिन एक बात याद रह गया ना, 3 से ज्यादा बच्चा नहीं होगा। समझ में आया कि नहीं? हाँ, कोई घर में कोई अल्लाह का बात भी बोलते हैं ना, तो अब हस्बैंड को बोलो ऐसे अल्लाह का बात मत बोलो। आप अल्लाह हमारा घर में बच्चा जन्म देने नहीं आते हैं, हम लोग ही करता हूं जो करता हूं, तो हमें करना नहीं है, ठीक है? तो ये बात भगवान के लिए भी यही बात बोलना है। घर में 3 बच्चा होगा, बढ़िया से स्कूल जाएगा, डॉक्टर होगा, इंजीनियर होगा, टीचर होगा, हमारा असम आगे जाएगा। अभी मैं इतना ही बात बोलता हूं, मुझे ढोलाई भी जाना है। आप लोग बहुत सुबह आ गया था 6 बजे। मैं आप लोगों को दोबारा एक बार नमस्कार करता हूं और दोबारा मेरा साथ एक बार बढ़िया से बोलिए, भारत माता के, भारत माता के, नरेंद्र मोदी, नरेंद्र मोदी, वंदे वंदे। बहुत बहुत धन्यवाद। जय हिंद, वंदे मातरम।